শিক্ষার্থীরা, তোমাদেরকে ম্যাট্রিক্স চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখন আমি আলোচনা করব। দেখো, এটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ইংলিশে এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ব আগে। দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বা কাকে বলে? প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য। দেখো স্টুডেন্টরা, এই যে এখানে অশূন্য, প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য, আর প্রধান কর্ণের বাইরে সকল উপাদান শূন্য। শূন্য আর অশূন্য নিয়ে এখানে কথাবার্তা। আর আরেকটি কথা বলে নিই শিক্ষার্থীরা, একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হইতে হয়, এই যে কর্ণ ম্যাট্রিক্স যদি হইতে হয়, অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। তার মানে যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ আছে এগুলো, এটা প্রধান কর্ণ, প্রধান কর্ণের সকল উপাদান অশূন্য হবে। আর প্রধান কর্ণের বাইরের উপাদান মানে প্রধান কর্ণের উপরে যে উপাদানগুলো আছে, দেখো এই যে প্রধান কর্ণ, এটা এই উপাদানগুলো অশূন্য। প্রধান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য হবে এবং নিচের উপাদানগুলো শূন্য হবে। তার মানে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো, এইগুলো বাদে বাকি সব উপাদান শূন্য হবে। দেখো শিক্ষার্থীরা, প্রধান কর্ণ এটা আমি নাম দিয়ে দিছি উপাদানগুলো A11, A12, A13। প্রধান কর্ণ AIG সমান 0 যখন I = j। তার মানে A11 not 0, A11 not 0, A22 not 0, A33 not 0 হওয়া লাগবে। মানে 0 বাদে যে কোনো সংখ্যা কোনো সমস্যা নেই, বাট 0 হতে পারবে না। এরপরে AIG যখন 0 হবে, মানে হচ্ছে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো A12, A13, A23 এগুলো সব শূন্য হবে। প্রধান কর্ণের উপরের উপাদানগুলো সবসময় I <j থাকে। কারণ হচ্ছে দেখো 1 ছোট 2 বড়, 1 ছোট 3 বড়, এরকম। আর প্রধান কর্ণের নিচের উপাদানগুলো মানে হচ্ছে এই উপাদানগুলো শূন্য থাকবে কর্ণ ম্যাট্রিক্সে। তাহলে AIG সমান 0 যখন I < j, তার মানে হচ্ছে 2 বড় 1 ছোট, এই যে 2 বড় 1 ছোট এগুলো শূন্য হবে। শিক্ষার্থীরা, আমরা বর্গ ম্যাট্রিক্সের আরো কিছু ধারণা নেব এখন। দেখো, আমি বোর্ডে একটি বর্গ ম্যাট্রিক্স লিখলাম, সরি কর্ণ ম্যাট্রিক্স লিখলাম আমরা বোর্ডে। এইটা মানে কর্ণ বরাবর শুধু উপাদান আছে, যেমন এরকম হইতে পারে 2, 3, 4। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কিছু ম্যাজিক নিয়ম মেনে চলে, আমরা সেই নিয়মগুলো জানার চেষ্টা করব এখন। দেখো, যদি আমি একটা কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে চাই, মানে ডিটারমিন্যান্ট বলে ইংলিশে, ডিটারমিন্যান্ট A বা এটা, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলো গুণ দিলে হয়ে যাবে। তার মানে হচ্ছে এই দেখো, প্রধান কর্ণের উপাদানগুলো গুণ দিলে হয়ে যাবে নির্ণায়ক বের করতে চাইলে। A B C এটা নির্ণায়কের মান। এটার ট্রেস যদি আমি বের করতে চাই, একটা কর্ণ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাইলে ট্রেস প্রধান কর্ণের উপাদানগুলো যোগ দিলেই হয়ে যাবে ট্রেস। দেখো, আমরা এখন ট্রান্সপোজ করব, মানে বিম্ব ম্যাট্রিক্স বানাবো। ট্রান্সপোজ যদি করি আমরা জানি সারিকে কলাম বানাতে হয়। তার মানে কি, এটাকে কলাম বানাতে হবে। দেখো শিক্ষার্থীরা, 1 0 0 এটাকে কলাম বানাতে হবে ট্রান্সপোজ করার জন্য। মানে 1 0 0, আবার এটাকে কলাম বানাতে হবে 0 B 0 0 0 C। খুব মজার ব্যাপার হচ্ছে শিক্ষার্থীরা, ট্রান্সপোজ করার পরেও আগের ম্যাট্রিক্সই পাওয়া যায়। তার মানে A সমান এটি। এখন A সমান এটি হলে এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। দেখো, প্রতিসম ম্যাট্রিক্স কেন? কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে আগের ম্যাট্রিক্সটি পাওয়া গেলে এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে তিনটা কাজ দেখলাম কর্ণ ম্যাট্রিক্সের। নির্ণয় হচ্ছে ABC, ট্রেস A + B + C মানে প্রধান কর্ণের যোগফল, আর ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটি পাওয়া যায়। তাহলে কোন ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্স পাওয়া যায়, তার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এইজন্য সকল প্রকার কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স।
এখন দেখো শিক্ষার্থীরা এই ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এটা নির্ণয় বের করব। তাহলে নির্ণয় হচ্ছে প্রধান কর্ণের গুণফল 2 * 3 * 4 3 4 12 24 হবে নির্ণয়। আমরা প্রশ্ন থেকে आंसर বলতে পারবো। আর ট্রেস কি হবে দেখো, ট্রেস হবে 2 + 3 + 4। তাহলে দেখো 4 3 7 9 হবে ট্রেস। এবং এদিকে ট্রান্সপোজ যদি করি আমি, ট্রান্সপোজ করলে এটি হবে। ট্রান্সপোজ করলে বদলাবে না। আমরা আরো কিছু কার্যক্রম দেখব কর্নোমেটিক্সের। দেখো স্টুডেন্টরা, আমি যদি কর্নোমেটিক্সের বর্গ করি a স্কয়ার, তাহলে জাস্ট কর্ণের উপাদানগুলো বর্গ করলেই হয়ে যাবে। a স্কয়ার 0 0 0, b স্কয়ার 0 0 0, c স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি কর্ণের উপাদানগুলো বর্গ করলেই হয়ে গেল। একইভাবে যদি আমি ঘন করি, তাহলে শুধু কর্ণের উপাদানগুলো ঘন করলেই হয়ে যাবে। একইভাবে আমি যদি a টু দি পাওয়ার n বের করি, সেম ভাবে কর্ণ বরাবর করলে হয়ে যাবে। a টু দি পাওয়ার n 0 0 0, a টু দি পাওয়ার n 0 0 0। তাহলে কি চমৎকার জিনিস শিক্ষার্থীরা, একটি কর্নোমেটিক্সের বর্গ শুধু কর্ণের উপাদানগুলো বর্গ করলে হয়ে যাবে। যদি ঘন করতে চাই, কর্ণের উপাদানগুলো ঘন করলে হয়ে যাবে। a টু দি পাওয়ার n করতে চাইলে কর্ণের উপাদানগুলোকে a টু দি পাওয়ার n করলে হয়ে যাবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি শিক্ষার্থীরা, এই যে a স্কয়ার a কিউব a টু দি পাওয়ার n শুধু কর্নোমেটিক্স এর বেলায় এটা প্রযোজ্য, অন্যথায় প্রযোজ্য না। দেখো আমরা এখন কিছু কাজ করব। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এটার বর্গ করব। তার মানে এটার বর্গ কি হবে, 2 কে বর্গ করলে 4 0 0 0, 3 কে বর্গ করলে 9 0, আর 4 কে বর্গ করলে 16 হয়ে গেল আমাদের বর্গ। একইভাবে যদি আমি ঘন করতে চাই, তাহলে কি হবে দেখো শিক্ষার্থীরা, এই 2 এর ঘন হচ্ছে 8 0 0 0, 3 এর ঘন হচ্ছে 27 0 0 0, 4 এর কিউব হচ্ছে 64। তাহলে তোমরা প্রশ্ন দিলে आंसर বলতে পারবা। এবং একইভাবে যদি আমি a টু দি পাওয়ার n করি, মানে b টু দি পাওয়ার n বের করি, n দিয়ে দিবা 2 টু দি পাওয়ার n 0 0, 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n 4 টু দি পাওয়ার n। দেখো এগুলো শূন্য। দেখো শিক্ষার্থীরা, এখানে একটা কর্নোমেটিক্স আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি একটা কর্নোমেটিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করি, অ্যাডজয়েন্ট a, তাহলে আমাদের আসবে BC 0 0, এটা 0, AC 0 0 0, AB। যদি ইনভার্স করি আমরা, তাহলে এটাকে উল্টিয়ে দিলেই হবে 1/a 0, 1/b 0 0, 1/c। শিক্ষিতরা দেখো, অনেক সময় ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট চাওয়া হয়। তার মানে আমরা যদি এই ম্যাট্রিক্সটি অ্যাডজয়েন্ট করি, তখন এখানে অন্য দুটি আসবে b এবং c। একইভাবে এখানে অন্য দুটি আসবে ac, এখানে ab আসবে। আবার যদি ইনভার্স বলা হয়, তখন এটাকে উল্টে দিলে হয়ে যাবে 1/a, b কে উল্টাইলে 1/b, c কে উল্টাইলে 1/c। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এই ম্যাট্রিক্সের ইনভার্স করি,
তাহলে কি হবে 2 কে উঠাইলে হাফ হবে 0 0 0, 3 কে উঠাইলে 1/3 হবে 0 0 0, 4 কে উঠাইলে 1/4 হবে। এটি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। যদি আমরা অ্যাডজয়েন্ট করতে চাই এই ম্যাট্রিক্সের, দেখো তাও করা যাবে অ্যাডজয়েন্ট এ এর অ্যাডজয়েন্ট। সেই ক্ষেত্রে এইখানে আসবে 3 এবং 4 3 4 12 0 0 0, এই জায়গায় বাকি দুটো গুণফল 4 2 8 0 0 0, এই 4 এর জায়গায় আসবে এই দুটো গুণফল 3 2 6। তাহলে একটা কর্নোম্যাট্রিক্সের দেখো শিক্ষার্থীরা অ্যাডজয়েন্ট আমরা দেখে মাত্র বলতে পারবো, ইনভার্স আমরা দেখে মাত্র বলতে পারবো। শিক্ষার্থীরা দেখো তাহলে কর্নোম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারবো? তাহলে একটা কর্নোম্যাট্রিক্সকে আমি প্রথমত বলতে পারবো এইটা বর্গ ম্যাট্রিক্স, এরপরে এইটাকে আমি প্রতিসম ম্যাট্রিক্সও বলতে পারবো, কারণ এটা ট্রান্সপোজ করলে আগেরটাই থাকে। এখন শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন আসতে পারে, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এই ম্যাট্রিক্সকে কি বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। সো এরকম দিতে পারে, তখন আমরা অবশ্যই কর্ণ, বর্গ, প্রতিসম তিনটা অপশনে দাগাবো। অন্য কোনো অপশন থাকতে পারে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, এগুলো হবে না।